নমস্কার বন্ধুরা, হঠাৎই প্ল্যান হলো দীঘায় আসার, তাই দীঘায় চলেও আসলাম আমরা। এখন আমরা জগন্নাথ মন্দির দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। দীঘায় আমরা সকালবেলায় চলে এসেছি, এটা হচ্ছে বিকেলবেলার সিন। আমরা বিকেলবেলায় জগন্নাথ মন্দির দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। সময়টা ছিল বিকেল 5টা, খুব বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি একটু থামতেই আমরা বেরিয়ে গেলাম। এই যে মন্দিরে চলে আসলাম, দেখো কি সুন্দর ওয়েদার। এই যে মন্দিরের যে ওপরের যে পতাকা ধ্বজাটা সেটা পাল্টানো হচ্ছিল, সেই মুহূর্তে ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু মানুষটিকে দেখা যাচ্ছিল ওখান থেকে সামনাসামনি। ভিডিওতে তোমরা হয়তো বুঝতে পারছো না। দুজন মানুষ ছিল, আর দেখো কত লোক হয়েছে। আমরা বিকেলই চলে এসেছিলাম, কিন্তু সন্ধে অবধি ছিলাম। কি সুন্দর লাগছে সন্ধেবেলা, মন্দিরটা আরও যেন সুন্দর লাগছে। পুরো গোল্ডেন লাগছিল চারিদিক। যখন সব লাইটগুলো মন্দিরে জ্বালিয়ে দিয়েছিল, এত সুন্দর লাগছিল। এখন আমরা মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম ওল্ড দীঘায় সি বিচে। দীঘার সি বিচে একটু সমুদ্র দর্শন করব। এখনো সমুদ্র দর্শন হয়নি, তাই ছেলে মেয়েকে বলছিলাম চল আগে সমুদ্র দর্শন করে আসি তাড়াতাড়ি। দেখো সমুদ্রের জলের আওয়াজ, ছাস জলে কত সুন্দর লাগে। সন্ধেবেলা রাত্রিবেলা যেন সমুদ্রটা আরো ভালো লাগে আমার। সি বিচের সামনে এসে বসে থাকলেই ঘন্টার মনে ঘন্টা বসে থাকা যায়। তারপর একটু ঝালমুড়ি খেয়ে নিলাম। সি বিচের সামনে বসে ঝালমুড়ি খাওয়া, কফি খাওয়া মজাই আলাদা। ঝালমুড়ি নিয়ে নিলাম, চলে আসলাম পরের দিন সকালবেলা। আমরা কিন্তু দীঘার আমাদের শিশি ঠাকুর অনুকূলচন্দ্র সৎসাং আশ্রমেই ছিলাম। এই যে সেই আশ্রম, চারিদিক পরিষ্কার, খুব সুন্দর পরিবেশ। আমাদের গাড়ি, আমরা আজকেই বেরিয়ে পড়বো বন্ধুরা। আমরা একদিনের জন্য এসেছিলাম, তাই আমার হাজবেন্ড প্যাকিং করছিল, ছেলে মেয়ে বসে একটু গল্প করছিল। আমরা এখন বিকেল 5টা প্রায় বাজে। আমরা ঘরটা এখনই ছেড়ে দেব, ছেড়ে নিউ দীঘা বিচে এসে বসবো। তারপর 6:30 নাগাদ রওনা দেবো এখান থেকে। 7টায় আমাদের ট্রেন, কিন্তু ট্রেন অনেক লেট করেছে। দেখো বিকেল আমরা সি বিচে চলে আসলাম, কত সুন্দর লাগছে। সব সময় লোকের ভিড় থাকে। সন্ধে হয়ে গেল, এবার আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। হাঁটা পথেই স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব। সমুদ্রকে টাটা করে নিলাম, আর একবার ভিডিও করে নিচ্ছি। এবার আমরা হাঁটা পথে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। নিউ দীঘা সি বিচ থেকে স্টেশন একদম কাছে, হাঁটা পথেই আপনারা যেতে পারবেন স্টেশনে। স্টেশন যাওয়ার পথে আকাশে এরকম দেখা যাচ্ছিল, জানি না এটা কি, আমরা সবাই তো অবাক হয়ে দেখছিলাম। এই চলে আসলাম স্টেশনে, অনেক আগেই স্টেশনে চলে এসেছি। ট্রেন আমরা টাইমেই এসেছি, কিন্তু ট্রেন অনেক লেট করেছে ছাড়তে। আমাদের বাড়ি পৌঁছাতে প্রায় 1:30 বেজে গেছিল। স্টেশনে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, ছেলে মেয়ে তো অস্থির হয়ে পড়ছিল। দেখুন দীঘা স্টেশন থেকে জগন্নাথ মন্দিরটা কত সুন্দর দেখা যাচ্ছে। পুরো মনে হচ্ছে গোল্ডেন কালারের মন্দির, এত সুন্দর দেখা যাচ্ছে। স্টেশন থেকে একদম মন্দিরটা ভালো মতো দেখা যায়। সন্ধেবেলা আরও ভালো লাগছে দেখতে। আমি তো বারবার ভিডিও করছিলাম মন্দিরটা, এত সুন্দর দেখতে লাগছিল। অবশেষে এতক্ষণ ওয়েট করার পর এবার ট্রেন ঢুকবে।
ওই যে ট্রেন ঢুকছে আমাদের। ট্রেনের মধ্যেও আমাদের প্রায় 1-1.5 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল।